বাবাজিরা ভাইরা আমার, এ চাতরা গ্রামের এলাকার মুসলমানেরা, আপনি কোরআনটা একবার পড়েন, আপনি আপনার ছেলেকে কোরআন পড়া শেখান। কেন জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 8, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 6। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী যেমন করে খেতে বলে বান্দা তেমন করে খেয়ে নাও। আমার নবী যেমন করে শুতে বলে বান্দা তেমন করে শুয়ে নাও। আমার নবী যেমন করে চলতে বলে তেমন করে চলে নাও। আমার নবী যেমন করে পড়তে বলে বান্দা তেমন করে পড়ে নাও। আমার নবী যেমন যা যা বলে আমার নবীর কথা মেনে নাও। আমার নবী যা যা নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। তোমরা যদি নবীর তাবেদারি করে নাও, তোমরা যদি নবীর গোলামি করে নাও, ওয়াত্তাকুল্লাহ, সর্বদাই আল্লাহকে ভয় করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কোরআনেতে পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 12, লাইন নম্বর 11। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। আমার নবীর তাবেদারি করে নাও, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে নাও। চলবে আল্লাহকে ভয় করবে, হাসবে আল্লাহকে ভয় করবে, ঘুমাতে যাবে আল্লাহকে স্মরণ করবে। 24 ঘন্টা জিন্দেগিতে বান্দা সর্বদাই আল্লাহ তোমার হৃদয়ে থাকবে, অন্তরে নবী থাকবে। যদি তোমরা মেনে নিতে পারো, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআনেতে পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরাফ, আয়াত নম্বর 79, 69। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, উদখুলুল জান্নাহ, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে রহমতের জান্নাত দান করব। হ্যাঁ হ্যাঁ, তার আহলে পরিবারদেরকে নিয়ে ওই বান্দা বান্দি রহমতের জান্নাত পেয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, আল্লাহর নবীর পাক জুবানের ঘোষণা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী বলেছেন, শোনো, যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন পড়া শেখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব তারা। আর আমরা হলাম তারা ইংরেজি আর বাংলাকে শিক্ষাকে বেশি মূল্যায়ন দিয়েছি যারা। এ বাবারা ভাইরা আমার, আপনার ছেলেকে ইংরেজি পড়ান আমি মানা করি নাই, আপনার ছেলে গণিত শেখান মানা করি নাই, আপনার ছেলেকে বাংলা পড়ান, ইতিহাস ভূগোল পড়ান আমি কোনোদিন মানা করি নাই, আপনার ছেলে মাস্টার ডাক্তার হোক মানা করি নাই। তবে আমি এটা বলেছিলাম, ইংরেজির দাম সামান্য, কয়দিনে ইংরেজি আপনার চলবে শুধু ইনকামের জন্য। কবরে ইংরেজি চলবে না, বিয়ে পড়ানোর সময় ইংরেজি চলবে না, নামাজে ইংরেজি চলবে না, জিয়ারত করতে গেলে ইংরেজি চলবে না। হ্যাঁ, কোরআন হলো আল্লাহর ভাষা, জমিনে নবীজির ভাষা, কবরের ভাষা, হাসরের ভাষা। আরবি শেখো, কোরআন পড়া নিজে শেখো, ছেলে মেয়েকে শিখাও। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। কোন পড়া শেখাবে? যে আরবিটা শিখলে পরে, যে কোরআনটা বুকে নিলে পরে, ওই ছেলেটা কোনোদিন সুদের কারবার করবে না। যে কোরআনটা বুকে নিলে ওই ছেলে লটারি কোনোদিন কাটবে না। যে কোরআনটা বুকে রাখলে পরে বিয়ে করার সময় হারামের টাকা দাবি করবে না। সেই জিনিসটা কোরআন ও হাদিস, সমাজের আলেম উলামা যারা
আপনার এলাকায় কোনো একটা আলেমের নাম কি বলতে পারবেন যে আলেমটা বিয়ে করার সময় লাখ টাকা পণ নিয়েছে, 6 ভরি সোনা নিয়েছে? একটা আলেমের নাম বলে দেন। সুদের কারবার করে, মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে। না না বলতে পারবেন না, কিন্তু কত শত মানুষ আছে বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চুষে চুষে নিয়েছে, সুদের কারবার বন্ধ করে না, আর লটারি মাঝে মধ্যে কাটে। মাশাআল্লাহ, লটারি বেটা ছাড়বে না। ভুল বলছি নাকি? আপনার এলাকার কোন একটা আলেম মৌলবি দেখান যে সুদ খায়, যে মৌলবিটা বিয়ে করেছে আর শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নিয়েছে। আপনাদের এলাকায় সব চলে না, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে চলে। চলে না? 1 লাখ 2 লাখ টাকা না দিলে ছেলে মানে এঁড়ে গরুর বিয়ে হবে না। হ্যাঁ, আমাকে মেয়ের বাপ ডেকেছিল একবার, হুজুর আসেন, আমার মেয়েটাকে দেখতে আসে, ওই অনেক দূর থেকে আসছে, আপনি একটু আসেন না, খুব আপনার গরিব মানুষ। তা গরিব মানুষ ডেকেছে, মহব্বতের মানুষ, খুব ভক্তি করে, গেয়েছি। আমি এক পাশে বসে আছি, ছেলের বাপ ছেলেটাকে নিয়ে এসছে, দিয়ে পাঁটাটাকে সামনে বসিয়ে রেখে দিয়েছে, দিয়ে বসিয়ে দিয়ে দর কষাকষি চলছে। মেয়ের বাপ, তুমি তো বিয়াই আমার হচ্ছই, তবে শোনো 1 লাখ টাকা কিন্তু লাগবে। আমি মনে মনে চিন্তা করছি, মনে হয় বাপ বোধহয় টাকা 1 লাখ টাকা দিয়ে রেখেছিল, টাকা চাইতে এসছে আজকে। তা মেয়ের বাপ তখন বলছে, বাবা রিক্সা চালিয়ে খাই গো, জমি জায়গা তেমন নাই ভাই, আমার 1 লাখ টাকা দিবে আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা কাজ করেন, আপনার মেয়ে কিন্তু আমার বৌমা হচ্ছে, আর আপনাকে আমি বিয়াই করবই। এক কাজ করেন, 10,000 টাকা আমি ছেড়ে দিলাম, 90,000 টাকা দিয়েন। মানে নির্লজ্জ বেহায়া, টাকা দিয়ে রেখেছিলে নাকি? হ্যাঁ, টাকা দিয়ে রেখেছিলে। তা যেমন 2-4 কড়া করে বলেছি, সুর করে ছেলের হাত ধরে চলে যাচ্ছে, যা বেরিয়ে যা এখান থেকে। এরকম সমাজে আছে না নাই? এই শুনে রেখে দেন, সে হিন্দু বল আর মুসলমান বল, খাস করে আমার জাতিকে বলছি, ছেলের বিয়ে দেবে, দর কষাকষি হয়ে গেছে। 20 দিন আগে বিআইকে ফোন করছে, বিআই মশাই 50,000 টাকা দিতে হয়ে যায়, হাঁড়ি খরচা, গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো। ও 50,000 টাকা নিয়ে চলে এসছে, দিয়ে গ্রামের লোকে বিয়ের 2 দিন আগে ভোজ করছে, আর গোটা গ্রামের লোক ঝাঁপিয়ে উপুর হয়ে খাচ্ছে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও চালাচ্ছে, যার 1.5 হাত দাড়ি সেও চালাচ্ছে, যে 4 বার হজ করেছে সেও চালাচ্ছে। শালা হারামখোরের বাড়ি হারাম খেয়ে নিলে, দিয়ে মসজিদে গিয়ে বলছে, রব্বানা যালামনা, আল্লাহ তুমি কি আমার দোয়া কবুল করবে না? আল্লাহ যেন 5 তালা দিয়ে সুরুত করে ফিরদাউস চলে যায়, আল্লাহ কোন জায়গায় যেন আমি আটকাই না। ফেরেশতা বলছে, হারাম করে বাড়ি হারাম খেয়ে আমার কাছে দোয়া চাইতে এলি, আল্লাহ পাকের দরবারে তোর দোয়া কবুল হবে না, তোকে আছিলা করে ছিলবো, আয় তোকে বেটা সহজে ছাড়বো না। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে খুব চলে, কিছু কিছু কমিয়ে দিয়ে গেল আমাদের, খুব ওয়াজ নসিহত। এই কথাটা আমি 5 বছর ধরে বলছি, যেখানে যাই সেখানেই বলি, যেখানে যাই সেখানেই বলি। হ্যাঁ, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আরে বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। ইসলামপুর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আর ইসলামপুর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত না
নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। বেটা 4 বার হজ করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কপালটা কালো করে ফেলেছে, আর বেটার বিয়ে দেওয়ার সময় 4 লাখ টাকা নগদ নিয়েছে, 7 ভরি সোনা নিয়েছে। এই মানুষটা যদি কাবা শরীফের দেওয়াল ধরে ঝরঝর করে কাঁদে, আল্লাহ বলবে বান্দা তোর সব গুনাহ মাফ করব, ওই গুনাহটা আমি আল্লাহ মাফ করব না। ওই মানুষটা যদি মারা যায়, জানাজা যদি মক্কা মদিনার ইমাম পড়ায়, আমি আল্লাহ বলে ওই গুনাহ কিন্তু মাফ করব না। 40 হবে, 4 হবে, বড় হুজুররা এসে কুলখানি করে দিয়ে যাবে, তারপরেও আমি আল্লাহ মাফ করব না। মানুষের সাথে জড়িত পাপ কোনো হুজুর মাফ করাতে পারবে না, কোনো পীর সাহেব মাফ করাতে পারবে না, কাবা শরীফে তাওয়াফ করলেও মাফ করাতে পারবে না। আমি আল্লাহ বলেছি বান্দা তুমি যে ব্যক্তির কাছে অপরাধ করেছো, ওই ব্যক্তির কাছে মাফ চেয়ে নাও। ওই ব্যক্তি যদি তোমাকে মাফ করে দেয়, আমি আল্লাহ মাফ করে দেব। ওই যে হাজি বিবি ঘুমটা কেটে বসে আছে, দেখো দেখো, ওই হাজি বিবি আবার বৌমা এসেছে, 3 মাস হয়ে গেছে। গরমের সময় বৌমা বলেছিল মা ঠান্ডা পানি এটা ফ্রিজ হলে ভালো হতো। শাশুড়ি বলে তোর বাপ ফ্রিজ দিয়ে বসে রেখেছে, ঠান্ডা পানি খাবে। 2 ভরি সোনাটা দিতে দেরি হয়েছে। আব্বা খুব গরিব মানুষ, দিন রাত শাশুড়িটা খোঁটা দেয়, দিন রাত খোঁটা দেয়। মেয়েটা দরজা বন্ধ করে, আমার মেয়েটা ঝরঝর ঝরঝর করে কাঁদে। আব্বাকেও বলে নাই, মাকে বলে নাই। আব্বা মাকে বললে পরে বাপ মা কষ্ট পাবে। হঠাৎ একদিন এসে বলছে মা তুই এত রোগা হয়ে গেলি কেন, তোর চোখ মুখ ঢুকে গেল কেন? সেদিন আব্বার বুকে জড়িয়ে ধরে তোমার মেয়েটা কেঁদেছিল আর বলেছিল আব্বা তোমার 2 ভরি সোনাটা দিতে দেরি হয়েছে বলে না দিন রাত আমার শাশুড়ি খোঁটা দেয়, দিন রাত খোঁটা দেয়। সেদিন আব্বা জমি জায়গা বিক্রি করে মেয়ের একটু সুখের জন্য সোনা দানা সব পুজিয়ে দিয়েছে। আমার মেয়েকে খোঁটা দিও না। যে মহিলা খোঁটা দেয় ওই মহিলার জন্য জান্নাত নাই, তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত নাই। জান্নাত নাই মানে নবী বলেছেন জান্নাত নাই। এ আব্বা আমি আপনাকে বলে দিয়ে যাই, মনে পড়েনি যেদিন বিয়ে হয় ছেলের হাতটা নিয়ে মেয়ের হাতের উপরে চাপিয়ে দিয়ে দাদু কিংবা নানু এসে বলেছিল নানু ভাই তুমি আমার নাত জামাই, আমি তোমার নাতনি, আমার পত্নীটাকে তোমার হাতে আমানত বলে তুলে দিলাম। খুব কষ্ট করে যত্ন করে আমি লালিত পালিত করেছিলাম। নানা কিংবা দাদু নাতনির হাতটা নিয়ে ছেলের হাতে তুলে দিয়ে বলেছিল আমি তোমাকে আমানত দিলাম, আমানতের খেয়ানত করবে না। তোমার মতো ছেলেটা যখন বিয়ে করে বাড়ি নিয়ে আসলো, সেদিন 4 মাস পেরোতে না পেরোতে তুমি বলেছিলে তোর আব্বা কি দিয়েছে কি, তোর আব্বা এই দেয় না, তোর আব্বা ওই দেয় না। মুসলমান জাতি বিয়ে দেওয়ার এত শখ ছিল, গ্রামের লোককে এত খাওয়ানোর শখ ছিল, টাকা নাই ভিক করেন গা, ভিক করে ছেলের বিয়ে দেন গা। হ্যাঁ আমি গরিব ঘরের ছেলে, আমার যখন বিয়ে হয়েছিল আমার মায়ের টাকা ছিল না, আব্বার টাকা ছিল না, মা নিজের কানের জিনিসটা বিক্রি করে দিয়ে আমার বিয়ে দিয়েছিলেন। শখ ছিল বিয়ে দিয়েছিলেন। আমি আপনাকে অনুরোধ করে দিয়ে যাই, আপনার পায়ে হাত রেখে বলে দিয়ে যাই এই অপরাধটা করিয়েন না, যে অপরাধটা আল্লাহ মাফ করবে না। এখানে তো অনেকজন বেটার বাপ বসে আছেন, হাতটা তুলে বলতে পারবেন আগামীতে বেটার বিয়ে দেবো কিন্তু 1 পয়সা হারামের দাবি করব না। দেখি কোন বেটার বাপ আছে, দেখি একটা মানুষ, 2টো মানুষ, আর কেউ আছে, আর কেউ আছে, 3টে 4টে, আর কেউ আছে, আর কেউ নাই। এ ভালো করে হাত তোল, 5টা হাত তোলো। আমি কেন তুলতে বলছি, হ্যাঁ হাতটা তোলার কারণ আছে। আল্লাহ বলেছেন হাত কথা বলবে, যে হাত কথা বলবে। মালিকের দরবারে সাক্ষী হয়ে যাবে আল্লাহ। সেদিন বান্দার মুখটা সেলাই করে দেওয়া হবে। হাত কথা বলবে, মুসিবতের দিনে এই কথা বলবে আর বেড়া পার হয়ে যাবে বান্দার। আর একবার হাতটা তুলে বলেন কোন কোন বান্দা রাজি আছেন যে ছেলের বিয়েতে টাকা নেবেন না? 1 2 3 4 5 6 7। বাকি কাউরি ছেলে নাই? আর
না, যারা হাত তুলেছে মালিকের দরবারে অঙ্গীকার নেবে না ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। নারে তাকবীর, সকলে বলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। আর গরম পানি আছে দেন তো, গ্লাসে দেন। ওয়ালা আলে সাইয়্যিদানা। হে মুসলমানের ছেলেরা, হে আমার নওজোয়ান যুবকেরা, হে আমার মায়েরা, আমার বোনেরা, নবী নবী করো, ওই নবীর সুন্নতকে ফলো করো। হে মুসলমান, ভারত পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, একটা বেঈমান ছিল, আমার নবীকে অপমান করেছিল, আমার নবীকে গালমন্দ করেছিল। হে নওজোয়ান যুবক আর যুবতী যারা, তোমরা একটু কান খাড়া করে শোনো বাবার মায়েরা। ওই নওজোয়ান আমার নবীকে গালমন্দ করেছিল, একটা বই লিখেছিল, ওই বইটার নাম হলো রঙ্গিলা রসুল। যে বইটা লিখেছিল তার নাম ছিল বেঈমান রাজপাল। রাজপাল বইটাতে আমার নবীকে গাল দিয়েছিল, আমার নবীকে লম্পট বলেছিল, আমার নবীকে চরিত্রহীন বলেছিল। ভাই বইটা বাজারে প্রচার হয়ে গেল। একদিন একটা মানুষ ওই বইটা বাজারে বিক্রি করে, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। ওই একটা নওজোয়ান এলাকার নওজোয়ান ছেলেটার বয়স 19 বছর, ছেলেটা ছিল কাঠ মিস্ত্রি, ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। রঙ্গিলা রসুল কি এমন বই, বইটা টাকা দিয়ে কিনে নিল। কিনে নেওয়ার পরে বাড়ি নিয়ে গেল, সকাল সন্ধ্যা বইটা খুলে খুলে পড়ে, আর চোখের পানি থামে না, ঝরঝর করে কান্না শুরু করে দেয়। আমার নবীকে গালমন্দ করেছে, আমার নবীকে অপমান করেছে। ওই ইলমুদ্দিন 19 বছরের ছেলেটা নবীর পাগল ছিল, নবীর প্রেমিক ছিল। সকাল সন্ধ্যা নবীর শানে শতবার করে দরুদ শরীফ পড়তো, কোনোদিন দাড়িতে খুর লাগাতো না, মাথায় টুপিটা কোনোদিন ফেলতো না। এ যুবক নওজোয়ান ছেলেরা, তোমরা কি মনে মনে ভাবো দাড়ি রাখলে বুঝি সম্মানটা কমে যায়, মাথায় টুপি দিলে নাকি সম্মান কমে যায়? না রে বাবা না, দাড়ি রাখলে সম্মান কমে না, মাথায় টুপি দিলে সম্মান কমে না, লম্বা পোশাক পরলে পরে সম্মান কমে না। আমরাও যদি দাড়িটা টুপিটা ফেলে দিই, আমাদের কেউ কোনো কিছু কথা বলবে না, কিন্তু আমরা জানি এই পোশাকে নবী খুশি, তাই আমরা করতে রাজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু মুখে নবী নবী করলে হবে না। আমি যেমন বলেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগিয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, হ্যাঁ ওই মানুষটা সত্যিকারের আমাকে ভালোবাসে। আমি নবী বলছি, ওই মানুষটার হাত ধরে আমি নবী হাসতে হাসতে রহমতের জান্নাতে নিয়ে যাব। এবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবারা ভাইরা আমার, ওই ইলমুদ্দিন নামে নওজোয়ান যুবক ছেলেটা ঝরঝর করে কান্না করে। ওই বইটার মধ্যে আমার নবীকে গালমন্দ করা হয়েছে, রঙ্গিলা রসুল। খাওয়া পড়া বন্ধ হয়ে গেল। ওই ছেলেটা মায়ের কাছে দৌড়ে চলে গেল। ও জনম দুঃখিনী মা, ও মমতাময়ী মা, তুমি বলো মা বলো, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মহব্বত করবো কারে? মা বলে, তোমার কি মনে নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না বাপ মা ছেলে মেয়ে ধন সম্পদ সবার অধিক নবীকে মহব্বত না করবে। আর কোনো কিছু ছেলেটা বলল না। ওই ছেলেটা কোমরের লুঙ্গির ভাঁজে, কাপড়ে ভাঁজে একটা ভুজালি ভরে নিল, ভুজালিটা নিয়ে টুক টুক করে চলে গেল। ওই বেঈমানের বালাখানার দরজার সম্মুখে দাঁড়িয়ে গেল। রাজপাল বলে ডাক দেয়, এ রাজপাল। রাজপাল টুক 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 করে নেমে এলো। শত মানুষের সামনে এই 19 বছরের যুবক ছেলেটা রাজপালকে হত্যা করে দিল। যেমন রাজপাল হত্যা হয়ে গেল, খুন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইলমুদ্দিন হাত তুলে দিল। পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করে নিল, জেলে বন্দি করে নিল। হ্যাঁ মুসলমান নওজোয়ান ছেলেরা, ওই 19 বছরের ছেলে
ছেলেটা কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। জজ জিজ্ঞাসা করেছিল, বলো ইলমুদ্দিন, বলো বলো কি কারণে তুমি হত্যা করলে, বলো তোমার কি হুঁশ চৈতন্য ছিল? ইলমুদ্দিন সেই দিন বলেছিল, যে আমার নবীকে কষ্ট দেয়, যে আমার নবীকে অপমান করে, যে আমার নবীকে গালমন্দ করে বই প্রচার করে, আমি মনে করি পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আমরা তো ভগবান নিয়ে, তাদের দেবদেবতা নিয়ে গালমন্দ করি না, বাজে মন্তব্য করি না, সে কেন আমার নবীকে গালমন্দ করলো? আমি স্ব ইচ্ছায় জ্ঞানে জেনে আমি তাকে হত্যা করে দিয়েছি। সঙ্গে সঙ্গে জজ অর্ডার দিয়ে দিল, নির্দেশ দিয়ে দিল, ফাঁসির অর্ডার হয়ে গেল। ফাঁসির যেমন অর্ডার হয়ে গেল, এ মুসলমানের ছেলেরা, সেই দিন জাল্লাদ প্রশ্ন করেছিল, বলো বলো নওজোয়ান যুবক, বলো তোমার শেষ ইচ্ছা, শেষ তামান্না কি, বলো। সেই দিন ইলমুদ্দিন 19 বছরের ছেলেটা বলেছিল, যে কোরআন শরীফে আমার নবীর নাম 1200 জায়গায় লেখা আছে, নবীর প্রশংসা 1200 বার করা হয়েছে, ওই কোরআনটা নিয়ে এসো। যে কোরআনে 30টা পারা আছে, যে কোরআনে 540টা রুকু আছে, যে কোরআনে 6666টা আয়াত আছে, যে কোরআনে 86430টা বাক্য আছে, যে কোরআনে 3,23,671টা অক্ষর আছে, ওই কোরআনটাকে নিয়ে আসো, ওই কোরআনে চুমা দেব। এ বাবারা, ভাইরা আমার, কেন বলছিলাম ছেলে মেয়েদের কোরআন পড়া শেখান? জানো নাকি কোরআনটা কেমন একটা কিতাব, যে কিতাবটা ছুঁইলে পরে পুণ্য স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা বুকে আঁকড়ে ধরলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়। এই কোরআনের পর্শে থাকলে পরে ছোট ছোট মানুষগুলোকে আমার আল্লাহ দামি তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলো সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান তরুণেরা, আমার যুবক যুবক ভাইরা, ওই নওজোয়ান ইলমুদ্দিন ফাঁসির কাঠ গোড়ায় দাঁড়িয়ে গেছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছে। কোরআনটা আনা হলো, মা টুকটুক করে এলো, মা ছেলের কপালে চুমা দিল, কোরআনটাকে ওই ছেলে চুমা দিল। মা বলে, আমি আমার ছেলেকে জন্ম দিয়ে আমি মা ধন্য হয়ে গেলাম। ওই ছেলের আপনার কালো কাপড়টা দিয়ে মুখ ঢাকিয়ে দেওয়া হলো, ফাঁসির দড়িটা গলায় পরিয়ে দেওয়া হলো, জাল্লাদ দড়ি টেন দিল,
আপনার ইলমুদ্দিন গলার দড়ি ঝুলে গেল, চেহারা ঝুলে গেল, ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, কবরস্থ যেমন হয়ে গেল। এ মুসলমানের ছেলেরা, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, সরকারি নির্দেশ মতো আবার কবরটাকে খোঁড়া হলো, তারা লাশটা পোস্টমর্টম করা হবে, ইলমুদ্দিনের লাশটা তোলা হলো। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর কসম করে বলে যায়, 3 মাস পরে লাশ তোলা হয়েছিল, একটা পশম উঠে যায় নাই, চামড়া তার ফুলে যায় নাই, চুলগুলো খসে যায় নাই, নখগুলো ফসে যায় নাই। হা হা, আল্লাহর নবীর গোলাম যারা হবে, কবরের মাটি, কবরের পোকামাকড় কোনোদিন ছুঁইবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। আল্লাহর নবীর গোলাম যারা হবে, নবীর তাবেদারি করে নিজের জিন্দেগি সাজিয়ে নেবে যারা, কবরের মাটি ছুঁইবে না।